তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট তো প্রকাশ হয়ে গেছে। তো তোমাদের অনেকেরই রেজাল্ট খারাপ হয়েছে বা আশানুরূপ রেজাল্ট হয়নি। রেজাল্ট খারাপ হলেও কিন্তু তোমাদের রেজাল্ট পরিবর্তনের সুযোগ রয়েছে। তোমরা ঠিকই শুনেছো, রেজাল্ট যদি খারাপ হয়ে যায় তবুও তোমাদের রেজাল্টটা পরিবর্তনের সুযোগ রয়েছে। শিক্ষার্থী দেখো, তোমাদের অনেকেরই সবার যে রেজাল্টগুলো দিয়েছে, তোমাদের যারা ভালো রেজাল্ট করেছে শুভকামনা রইল, যাদের খারাপ হয়েছে তাদেরও হতাশার কিছু নেই। শিক্ষার্থী তোমাদের অনেকেরই অল্পের জন্য কোনো সাবজেক্টে গ্রেড মিস হয়েছে বা কেউ কেউ রয়েছে অল্পের জন্য ফেল করে গেছো, এরকম হয়ে গেছে। তোমাদের সামনে তোমাদের দেখো, তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করলে তোমরা অনেকে কনফিউশনে থাকো যে তোমাদের রেজাল্টগুলো আসলেই পরিবর্তন হয় কিনা। দেখো শিক্ষার্থী, তোমাদের এখানে অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়। দেখো একজন শিক্ষার্থী সে ম্যাথমেটিক্স অর্থাৎ গণিতে সে ফেল হয়েছে, সে কিন্তু ডি গ্রেড পেয়ে গেছে পরে বোর্ড চ্যালেঞ্জ করে। এরপরে দেখো একজন শিক্ষার্থী ফেল করেছিল, সে কিন্তু বি গ্রেড পেয়েছে। দেখো ফেল থেকে সে বি গ্রেড পেয়ে গেছে একবারে স্বয়ং, তার মানে কতটা তার পরিবর্তন হয়েছে তার রেজাল্টে। এরপরে দেখো একটা শিক্ষার্থী সে কিন্তু এ গ্রেড পেয়েছে, সে এ প্লাস পেয়ে গেছে। তার মানে বুঝতে পারছো যে এ গ্রেড থেকে কিন্তু এ প্লাস পাওয়া সম্ভব। এখানে দেখো একজন শিক্ষার্থী এ গ্রেড পেয়েছিল, যার কারণে পরবর্তীতে সে যখন বোর্ড চ্যালেঞ্জ করে তার এ প্লাস হয় এবং তার মূল রেজাল্টও দেখো তার এ প্লাস হয়ে যায়। এভাবে প্রতিটা শিক্ষার্থী প্রতি বছরই বোর্ড চ্যালেঞ্জ করে, প্রায় কয়েক হাজার শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু পরিবর্তন হয় এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে। সুতরাং এটা তোমাদের একটা অনেক বড় সুযোগ। তোমাদের এই বিষয়টা আগেই জানিয়ে রাখলাম, কারণ তোমরা না হলে অনেকে অনেক হতাশার মধ্যে রয়েছে। এই বিষয়টা তোমরা মাথায় রেখো যে ফেল থেকে বি গ্রেড আসা পর্যন্ত সম্ভব। অনেকে অনেক ভালো মার্কও পেয়ে যায় এই যার কারণে বোর্ড চ্যালেঞ্জ করে। সুতরাং এটা একটা অনেক বড় সুযোগ তোমাদের জন্য। আর এটা কিভাবে করতে হয় যাবতীয় গাইডলাইন পেয়ে যাবে। এসএসসি 2026 রেজাল্ট পরিবর্তনে শিক্ষামন্ত্রী নিজেই জানিয়েছেন যে এবার বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের রেজাল্টের খাতাটা পুনরায় রিচেক করা হবে। এর আগের বার শুধুমাত্র তোমাদের খাতাতে যোগগুলো ঠিক আছে কিনা, অর্থাৎ যে নাম্বারগুলো পেয়েছো সেই নাম্বারের যোগগুলো ঠিক আছে কিনা, আর কোনো শিক্ষক সেই নাম্বারটা দিতে ভুল হয়েছে কিনা বা একটা প্রশ্নে নাম্বার দেয়নি ভুল করে, এই ধরনের বিষয় শুধুমাত্র পরিবর্তন হতো। তবে এবার শিক্ষামন্ত্রী স্বয়ং জানিয়েছেন যে খাতাটা পুনরায় রিচেক করা হবে, যে এই প্রশ্নে একটা শিক্ষার্থীকে কেন 1 দেওয়া হলো, কেন 2 পেলো সে, এইগুলো পুরোটাই রিচেক করা হবে শিক্ষার্থী। যার কারণে এবার কিন্তু তোমাদের রেজাল্ট পরিবর্তনের হার গত বছরগুলোর থেকে বেশি হবে। গত বছর কিন্তু অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছিল। সুতরাং তোমাদের যাদের কনফিডেন্স রয়েছে, মনে হচ্ছে যে তোমার সাবজেক্টের নাম্বার বাড়বে, সেক্ষেত্রে অবশ্যই তুমি কিন্তু বোর্ড চ্যালেঞ্জটি করে রেখো শিক্ষার্থী। তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে, এক্ষেত্রে তোমাদের আবেদনের তারিখ দেখো 11 আগস্ট থেকে শুরু হচ্ছে এবং 17 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে প্রতিপত্র অর্থাৎ এক বিষয়ে আবেদন করতে তোমাদের 150 টাকা করে লাগবে, ফি নেবে তারা। আর যদি 2 পত্র হয়, বিশেষ করে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে, বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে, এক্ষেত্রে তোমাদের কিন্তু 300 টাকা দেওয়া লাগবে। আর তোমাদেরকে বলা হয়েছে দেখো তোমরা এটা বিকাশ, নগদ, সোনালী সেবার মাধ্যমে এটা ফি দিতে পারবে। কিভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হবে এটা নিয়ে তো ভিডিও থাকবে আমাদের চ্যানেলে, সেটা পেতে অবশ্যই যুক্ত হয়ে যাও। আর এই বিষয়ে তো বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। আর এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, রেজাল্ট যেমনই হোক, রেজাল্টটা শুধুমাত্র একটি স্টেপ মাত্র। পরবর্তী বিষয়ের উপর তোমরা ফোকাস করতে থাকো। আর তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেখায় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।